না, এখানে আপনাদের একটা ভুল হচ্ছে। আমি লালার কাছে ব্যাক করেছি, এটা হচ্ছে ভুল আপনাদের। আমি এই জায়গাটায় দাঁড়ায় কিন্তু আমরা প্রেস কনফারেন্স করছিলাম যে এখানে লালা ছিল, এখানে আমি ছিলাম। তখন কিন্তু আমরা বলছি শুধুমাত্র কেসগুলোর জন্য মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ আসছি আমরা, শুধুমাত্র কেসগুলোর জন্য। বারবার কিন্তু আমরা বলছি এই কথাটা, যখন অনেকেও বিরক্ত হয়েছেন যে বারবার কেন এই কথাটা বলছি। বারবার বলার কারণটাই এটা, যে আপনারা যেন নেগেটিভলি না নেন যে আমরা আর কোনো রিলেশনে আছি। আমরা কোনো রিলেশনে ছিলাম না। আমাকে যখন লাস্ট জেলে দিল, জেল থেকে বের হওয়ার পর দুধ যখন গোসল করছি, বলছি ওর সাথে আর কখনো কোনো সম্পর্কে জড়াবো না, ইভেন ওর সাথে কথাও বলবো না, ওর ছায়াও পারাবো না। কিন্তু পারাইতে হয়েছে কেন? কারণ হচ্ছে আমি ভাই অত মানে বড় ব্যাকগ্রাউন্ডের সন্তান না, অনেক হাই সোসাইটির মানুষ না, মিডল ক্লাসের একটা ছেলে, গরিব একটা ছেলে। এই যে কেস কামারি চালাইতে, আদালতে দৌড়াদৌড়ি করতে যে পরিমাণ টাকা খরচ হয়, যে পরিমাণ কষ্ট হয়, সবকিছু বিবেচনা করে আমি ভাবছি, মাসুদ ভাই যখন বললো, অফার অফার করলো যে হ্যাঁ তোরা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং নিয়ে চলে আস, ভালো একটা ফ্রেন্ড হয়ে যায়, এনিমি থাকার দরকার নেই। ঠিক আছে। তখন আমি ভাবলাম যে হ্যাঁ, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আসা যায়, ভালো বন্ধু হয়ে থাকতেই পারি, স্বাভাবিক। ওকে আমি ফ্রেন্ড হিসাবে অ্যাকসেপ্ট করে নিবো, আমাকে ফ্রেন্ড হিসাবে অ্যাকসেপ্ট করে নিবে, আমার মামলাগুলো তুলে নিবে। এই জন্য কিন্তু ওর সাথে মিলা হইলো লাস্ট টাইম। এই যে আপনার 3 মার্চ যে আমরা প্রেস কনফারেন্স করলাম, এই কারণেই মিলছি যে মামলাগুলো তুলে ফেলবে। কিন্তু দেখা গেল কি, প্রেস কনফারেন্সের পর পর ওর কাছ থেকে যেহেতু লিখিত রাখি নাই, কোনো কিছু নাই, দলিল টলিল নাই, তাই কি করলো, মন মতো নাচাইলো আমারে, যা মন চায় তাই। যখন আসতে বলে তখন যাই, যখন বসতে বলে বসি, যখন শুইতে বলে শুই। তো এমন হইতে হইতে এখন বিষয়টা হলো একটা সময় দেয়ালে পিছিয়ে গেছে, তখনই আমি কিন্তু লাইভে চলে আসছি। লাইভে এসে দেশবাসীর সামনে আমি সব প্রকাশ করে দিছি, যাক যা হবে হবে। পুরো বাংলাদেশের কাছে আমি নিজেকে ছেড়ে দিলাম, এখন বাংলাদেশ কি করবে বাংলাদেশ জানে। ভুল আমি করছি, আমি মানি, আমি ভুল স্বীকার করি। এর জন্য আমি খুবই দুঃখিত, খুবই সরি সবার কাছে। আগামীতে আমার ধারা এই টাইপের কোনো ভুল আপনারা দেখবেন না। না, আর কখনোই না, কেন যাবো আর? এখন দেয়ালে পিঠ থেকে গেছে এবং বাংলাদেশের সামনে সব প্রকাশ করে দিছি আমি, এখন আর আমার মধ্যে কোনো ভয় নাই। যে ব্ল্যাকমেলিং এর একটা ব্যাপার ট্যাপার ছিল, ব্ল্যাকমেল তো অনেক হয়েছি, এখন আর ব্ল্যাকমেলিং এর ভয় নাই আমার জীবনে। দেশবাসী সবকিছু এখন জানে, সব খোলাসা হয়ে গেছে। এখন আমি আমার মতন লাইফটা লিড করবো, এখন যা হবে দেখা যাবে। লাইফটা সুন্দর করে কাটাতে চাই, সুন্দরভাবে নিজেকে আবার গুছাতে চাই। এটাই আমার ইচ্ছা, বাঁচবো, ভালোভাবে বাঁচবো। আর কিভাবে লাইফটাকে গুছানো যায়, এইগুলাই হচ্ছে পরিকল্পনা এখন। আগামীতে কন্টেন্ট নিয়ে আসবো, ভালো ভালো কন্টেন্ট করবো।